স্টুডেন্ট ক্লাব আয়োজিত আজকে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা টিবার বাজার মডার্ন স্কুল বনাম দহুলি অ্যাকশন একাডেমি। দহুলি ফুটবল অ্যাকশন একাডেমি মধ্যমাঠে বল এই পশ্চিমের মধ্যে দেখা যাক কি হয়। অবশেষে টিবার বাজার মডার্ন স্কুলের অনুকূলে না বল পাস করে দিলেন ওখানে সাইক্লোনের বাইরে। কিভাবে মডার্ন স্কুলের অনুকূলে দর্শকে ভরপুর গ্যালারি, অনেক দর্শক হয়েছে রোজবাড়ি হাই স্কুল মাঠে। আমরা দেখতে পাচ্ছি দর্শকে কানায় কানায় ভরপুর হয়েছে আজকের ফুটবল খেলা দেখার জন্য। দূর দূরান্ত থেকে অনেক দর্শক আগমন ঘটেছে। অবশ্য বিনা টিকিটে খেলা উপভোগ করছে অনেক দর্শক। আজকের খেলা পরিচালনা করছেন শরীফুল ইসলাম রকি ভাই। সুন্দরভাবে বুঝিয়ে দিলে এখানে ফাউল হয়েছে। ফাউল কি করবেন মডার্ন স্কুল একাদশের প্লেয়ার চেঞ্জ। 6 নম্বর জার্সিধারী আউট, সেখানে মানব মাঠে প্রবেশ করবে এবং ইতিমধ্যে একদম বিপদ সীমার মধ্যে ফাউল আদায় করে নিলেন টিবার বাজার মডার্ন স্কুল একাদশের খেলোয়াড়গণ। দেখা যাক এই ফাউলের মধ্য দিয়ে তাদের সমঝোতায় তারা ফিরে আসতে পারে কিনা। তারা 1-0 গোলে পিছিয়ে। সুপ্রিয় দর্শক, প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা আমরা উপভোগ করতেছি টিবার বাজার মডার্ন স্কুল একাদশ বনাম দহুলি অ্যাকশন একাদশ। বল গোলপোস্ট পেরিয়ে একটু ভুল বোঝাবুঝির কারণে বল টাচ লাইনের বাইরে, আউট। দহুলি অ্যাকশন একাদশের অনুকূলে কি করবেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়। লম্বা কিক করে থাকেন, মধ্যমাঠ পেরিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন সাদ্দাম, কিন্তু পরাস্ত হলেন, যার কারণে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় অ্যাকশনে গিয়ে আবারও তিনি পরাস্ত হলেন রতনের কাছে। কারণ রতন শুধু চেহারাই নয়, শক্তির দিক থেকে সে যেন এক অন্যতম খেলোয়াড়। এর শক্তির কাছে অনেক খেলোয়াড় পরাস্ত হয়ে থাকেন, যার কারণে কোনো বিপদ নয়, তার দল নতুন একটি বিপদ থেকে রক্ষা পেল। চলছে খেলা, মধ্যমাঠ পেরিয়ে বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং দহুলি একাদশের অনুকূলে। থ্রোয়িং হলো, ওখানে হেড করার চেষ্টা দহুলি একাদশের অনুকূলে, ছুটছে দহুলি একাদশ, কিন্তু পরাস্ত হলেন ওখানে শিমুলের কাছে। চলছে খেলা, সুন্দর করে মান্নব, একদম ছোট খেলোয়াড়, যাকে আমি প্রায় বলে থাকি যে হিরো ইন্ডিয়ান সুপার লিগের জেরি, মুম্বাই ইন্ডিয়ানের সেই জেরি আজকে আমাদের রোজবাগ হাই স্কুল মাঠে। দেখা যাক তার দক্ষতার পরিচয় তিনি দিতে পারে কিনা দ্বিতীয় অর্ধের খেলায়। দহুলি একাদশের অনুকূলে এখনো 1-0 ব্যবধানে এগিয়ে দহুলি অ্যাকশন একাদশ। সুপ্রিয় দর্শক, চলছে হাড্ডাহাড্ডি লড়াই দহুলি একাদশ বনাম টিবার বাজার মডার্ন স্কুল একাদশ। হাই হাই, বারবার ভুল বোঝাবুঝি। আমার মনে হয় মডার্ন স্কুল একাদশের প্লেয়ারগণ তাদের মধ্যে সমন্বয় তারা করতে পারতেছে না, যার কারণে বারবার বিপদ সীমার মধ্যে তারা বারবার ভুল বোঝাবুঝি। লম্বা থ্রোয়িং, রেফারি স্যারের বাসি সম্ভবত ভুল থ্রোয়িং, যার কারণে মডার্ন স্কুল একাদশের অনুকূলে থ্রোয়িং হলো। খুব চমৎকার খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু মডার্ন স্কুল একাদশের সামান্য একটু ভুল বোঝাবুঝি আমার মনে হয় তারা এখনো মিলাতে পারেনি, যার কারণে বারবার অ্যাটাকটা আমরা ওদিকেই দেখতে পারছি। ছুটে চলছে মডার্ন স্কুল একাদশের অনুকূলে, বারবার ভুল বোঝাবুঝি। এজন্য কেউ কাউকে চেনার মতো না, যে আমি তোমাকে ভাই চিনি না জানি না তোমাকে বল কেন দিব, যে বল নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাচ্ছে।
যার কারণে একটু এলোমেলো খেলা মডার্ন স্কুল একাদশের খেলোয়াড়গণের মধ্যে। সেখানে লম্বা কিকের মধ্য দিয়ে ক্লিয়ার করার চেষ্টা হতো, কিন্তু চীনের প্রাচীরের মতো 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দহুলিয়া একাদশের সুন্দরভাবে হেড করে বলটিকে ক্লিয়ার করলেন। ওখান থেকে আবারও 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় দহুলিয়া একাদশের অনুকূলে বল চলছে খেলা, আবারও হেড চলছে, হেডের মতো দিয়ে খেলা, ব্যবসীমার মধ্যে বল ছুটছে দহুলিয়া একাদশ, কিন্তু অফসাইডের ফাঁদে ধরা পড়লেন দহুলিয়া একাদশের খেলোয়াড়গণ। রেফারি স্যার সুন্দরভাবে বাঁশি বাজিয়ে তাদেরকে সতর্ক করে দিলেন যে এটা অফসাইড। চলছে হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু প্রথম অর্ধের খেলা অনেক চমৎকার ছিল এবং দ্বিতীয় অর্ধে এসে মনে হয় প্লেয়াররা কেমন যেন হয়ে গেছে, এলোমেলো শট, এলোমেলো পাস, ভুল বোঝাবুঝি, যার কারণে একটু এলোমেলো খেলা। তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লম্বা কিক, গোলরক্ষক সুন্দরভাবে প্লেয়ারকে জানিয়ে দিলেন যে না, এদিকে আসা যাবে না, এগুলো কোনো বিপদ নয়, আমি সুন্দরভাবে বলটিকে ধরতে পারবো, এবং তাই করলেন। যেমন কথা তেমন কাজ, তাহলে বন্ধ করে বলটাকে ক্লিয়ার করলেন। ওখানে মানব একদম এই জন্য 6 বছরের শিশুর মতো শট, বল সুন্দরভাবে গড়িয়ে এসে গোলরক্ষককে বললো, ভাই আমাকে তোমার তালুতে বন্দি করো, নতুবা জায়গা মতো আমি চলে যাব। চলছে খেলা, মধ্যমাঠ পেরিয়ে আবার মানব, সেই জেরি, কিন্তু নাম জেরি কিন্তু কামে জেরি না, এখনো খেলাটা তার আয়ত্তে নিয়ে আসতে পারেনি। রেফারি স্যারের বাঁশি হেড বলের হাতে ধরা পড়লেন দহুলিয়া একাদশের প্লেয়ার। সুপ্রিয় দর্শক, বারবার সুযোগ আসতেছে মডার্ন স্কুল একাদশের অনুকূলে, কিন্তু কোন সুযোগ তারা কাজে লাগাতে পারতেছে না। শেষবারের মতো আমরা দ্বিতীয় অর্ধের খেলার একদমই শেষ প্রান্তে চলে আসছি এবং শেষ সময়ের আগে চমৎকার একটি প্লেসে হ্যান্ডবল আদায় করলেন মডার্ন স্কুল একাদশ। দেখা যাক কি হয়, তাদের প্লেয়ারগণ তাদের দলকে সমঝোতায় ফিরিয়ে আনতে পারে কিনা, সেটি দেখার বিষয়। লম্বা কি ক্লিয়ার করার চেষ্টা ওখানে দহুলিয়া একাদশের প্লেয়ার, যার কারণে কোনো বিপদ নাই। এখনো ব্যবসীমার মধ্যে বল ছুটছে দহুলিয়া একাদশ, মাঠ পিচ্ছিল থাকার কারণে পরাস্ত হলেন কিপার বাজার মডার্ন স্কুল একাদশের খেলোয়াড়, যার কারণে কোনো বিপদ নাই। কাউন্টার অ্যাটাকে দহুলিয়া একাদশ। চলছে খেলা, বাগে বাগে লড়াই, কিন্তু বাগে বাগে বললে ভুল হবে, কারণ একদল দহুলিয়া একাদশ কিছুটা, যেহেতু দর্শকের যে আনন্দ উল্লাস দেখে বোঝা যাচ্ছে যে আজকের মাঠে বাঘ এখনো পর্যন্ত দহুলিয়া একাদশ, এবং চিপার বাজার মডার্ন স্কুল একাদশ এখনো তাদের বাঘের পরিচয় দিতে পারেনি। আমরা দেখার বিষয় তারা তাদের সেই পরিচয় দিতে পারে কিনা। চলছে খেলা, খুব চমৎকার দৃষ্টিভঙ্গিতে খেলে যাচ্ছেন এবং বিপক্ষের ভিতর বল বিপক্ষীমার মধ্যে ছিল। অনেক চমৎকার একটি চান্স ছিল, যেটি কথা আগে বলেছিলাম যে ভুল বোঝাবুঝির কারণে প্লেয়ারদেরকে তারা চিনতে পারতেছে না, যার কারণে কোনো সমন্বয় করতে পারতেছে না। চমৎকার একটি কাউন্টার অ্যাটাক ছিল, ভাগ্যের কি নির্মম পরিহাস, সুন্দর চান্স থেকেও তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলো না, যার কারণে কোনো বিপদ নয়। মতো মাঠে মানব, হায় হায়, হেড করার চেষ্টা, নাজিম ছুটছে, শিমুল, দেখা যাক কি হয়। বাঁশি বল সাইড লাইনের বাইরে, থ্রোয়িং শিমুল, আবারও বেবসীমার মধ্যে বল ছুটে চলছে দহুলিয়া একাদশ এবং দুর্বল শট, যার কারণে বল সাইড লাইনের বাইরে। থ্রোয়িং টিপার বাজার মডার্ন স্কুল একাদশের অনুকূলে। আমরা দ্বিতীয় অর্ধের খেলার শেষ প্রান্তে চলে আসছি, দেখা যাক কি হয়।
এখনো জয় পরাজয়ে দহলি একাদশ। মডার্ন স্কুল একাদশের খেলোয়াড়গণ আমার মনে হয় তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা। ফাউল দহলি একাদশের অনুকূলে। লম্বা কিক করলেন, ওখানে ক্লিয়ার করার চেষ্টা সাদ্দাম, কিন্তু না, কোন প্লেয়ার না থাকা গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন এবং অ্যাটাকিংকে নাজিম। সেখান থেকে আবারও মডার্ন স্কুল একাদশের অনুকূলে মানব ছুটছে, মানব সেখান থেকে আবারও সুযোগ। রেফার ছাড়ের বাঁশি, ভাগ্যের কি নির্মম পরিহাস, বারবার চান্স আসতেছে কিন্তু যখনই গোল করার চেষ্টা তখনই অফসাইড। কারণ আজকের খেলার যারা পরিচালনার দায়িত্বে আসেন অনেক চৌকুশ এবং অভিজ্ঞ, তাদের চোখে ফাঁকি দেওয়া কোনো অপশন নাই, কারণ তারা অনেক সুন্দরভাবে খেলা পরিচালনা করে থাকেন। কাউন্টার অ্যাটাকে ছিল দহলি একাদশ, খুব চমৎকার একটি অ্যাটাক ছিল, কিন্তু গোলরক্ষক বলটিকে তালুবন্দি করতে না পারায় পঞ্চমবারের মতো কর্নার আদায় করে নিলেন দহলি একাদশ। দেখা যাক দ্বিতীয়বারের মতো গোল করতে পারে কিনা দহলি একাদশ। খুব চমৎকার শট, হ্যাক করার চেষ্টা, ডিবক্সের ভিতরে এখনো বল, দুর্বল শট। আসলে মাঠ পিচ্ছিল থাকার কারণে সুন্দরভাবে শটটা নিতে পারলে হয়তোবা আরেকটি গোলের জায়গা মিলত দহলি একাদশের অনুকূলে, কিন্তু কোনো বিপদ নয়। এই জন্য মানে কেমন জানি হয়ে যাচ্ছে, যতদিন সময় গড়াচ্ছে খেলা জানি এলোমেলো হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, কেউ দিশা পাচ্ছে কেউ পাচ্ছে না, চলছে খেলা। দহলি একাদশের অনুকূলে বল ক্লিয়ার করার চেষ্টা মডার্ন স্কুলের একাদশের খেলোয়াড়, কিন্তু এখনো বিপদসীমার মধ্যে বল দহলি একাদশের অনুকূলে। আবারও দহলি একাদশের অনুকূলে ডিবক্সের ভিতরে ঢোকার চেষ্টা, লম্বা কিক, কিন্তু গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে তালুবন্দি করলেন না। কর্নারের ইশারা, রেফারি স্যারের বাঁশি, আবারও কর্নার আদায় করে নিলেন দহলি একাদশ। আমার মনে হয় না সমঝোতায় ফিরে আসবে মডার্ন স্কুল একাদশের খেলোয়াড়গণ, কারণ বারবার অ্যাটাকিংকে যাচ্ছে দহলি একাদশের খেলোয়াড়। আবারও কর্নার, লম্বা কিক দহলি একাদশের অনুকূলে, ডিবক্সে ঢোকার চেষ্টা, আবারও সেখান থেকে দূরপাল্লার শট, লক্ষ্যপুষ্ট শট, যার কারণে বল কোনো গোল নয়। বল গোলপোস্ট পেরিয়ে সীমানার বাইরে, ক্লিয়ার করার চেষ্টা মডার্ন স্কুল একাদশের অনুকূলে, ক্লিয়ার করলেন, ছুটছে নাজিম, কিন্তু পরাস্ত হলেন ওখানে দহলি একাদশের অনুকূলে। আবারও নাজিমের কাছে বল, ছুটছে নাজিম, সেখান থেকে হায় হায় টিপার বাজার মডার্ন একাদশের খেলোয়াড়গণ হয়তোবা মানে খেলাটাকে তাদের নিয়ন্ত্রণে আনতে না পারায় বারবার তারা পরাস্ত হচ্ছেন দহলি একাদশের অনুকূলে। ছুটছে মডার্ন স্কুল একাদশের খেলোয়াড়, আবারও দুর্বল শট। আসলে যতটুকু আশারূপ খেলা হওয়ার কথা ছিল, আমরা সেই আশানুরূপ খেলা এক প্রান্তে দেখতে পাচ্ছি দহলি একাদশের অনুকূলে, কিন্তু অপর প্রান্তে পশ্চিম প্রান্তে মডার্ন স্কুল একাদশের অনুকূলের খেলোয়াড়গণ একটু দুর্বল খেলতেছেন। ছুটছে মানব, বিপদসীমার মধ্যে বল বিপক্ষের ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু কোনো বিপদ নয়। একক প্রচেষ্টা আসলে কোনো সমস্যা হবে না, কারণ একক প্রচেষ্টায় কোনো কিছু হয় না, সকলের সমন্বয়ে আজকের এই খেলা। ওখানে ক্লিয়ার করার চেষ্টা, সুযোগ ছুটছে সুযোগ, মাঠ পিচ্ছিল থাকার কারণে পরাস্ত হলেন দহলি একাদশের খেলোয়াড়, যার কারণে বল সাইডলাইনের বাইরে। কিপার বাজার মডার্ন স্কুল একাদশের অনুকূলে থ্রোয়িং হলো ৮ নম্বর জার্সিধারী খেলার অনুকূলে বল, এবং শিমুল ছুটছে, শিমুল ডিবক্সের ভিতরে আবারও অ্যাটাকিংয়ে কিপার বাজার একাদশ, কিন্তু কোনো বিপদ নয়।
সুপ্রিয় দর্শক, বারবার সুযোগ আসতেছে। টিপার বাজার একাদশের যতগুলো অ্যাটাক ছিল, অনেক সুন্দর অ্যাটাক ছিল, ফাঁকা ময়দানে অ্যাটাক, কিন্তু ফাঁকা ময়দানে অ্যাটাক হয়েও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এখনো ডিবক্সের ভিতর মডার্ন স্কুল একাদশের অনুকূলে, কিন্তু লম্বা কিকের মধ্য দিয়ে বলকে টাটা বাই বাই করে দিলেন দহলি একাদশের প্লেয়ার, যার কারণে কোনো বিপদ নয়। অনেক সুন্দর সুযোগ আসার পরেও আসলে আমরা খেলার মধ্যে গোল দেখতে পারি নাই। সুপার বাজার মডার্ন স্কুল একাদশ যে গোলটি তারা হজম করেছে সেটি আত্মঘাতী গোল ছিল, কারণ তারা নিজের গোলে নিজেরাই গোল করেছে। এই একটা ভুল, একটা দুর্ঘটনা তাদের জন্য কান্না হয়ে দাঁড়িয়ে গেছে। তাদের ভুলের কারণে, আত্মঘাতী গোলের কারণে দহলি অ্যাকশন একাডেমি একাদশ 1-0 ব্যবধানে এগিয়ে। সুপ্রিয় দর্শক, চলছে আজকের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। মরহুম বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল ইসলাম সুরুজ স্মৃতি স্মরণে আজকের এই টুর্নামেন্ট। রোজবাগ হাই স্কুল মাঠে মেঘলা আকাশ, চতুর্পাশে হাজারো দর্শকের ভিড়ে, উপচে পড়া ভিড়ে আজকের এই টুর্নামেন্ট। যাদের সফল প্রচেষ্টায় আজকের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, আমরা চাচ্ছি, আমাদের আশা নয় বিশ্বাস, আমরা সুন্দরভাবে সাবলীলভাবে খেলাটি পরিচালনা করব এবং চতুর্পাশে যারা ভলান্টিয়ার আছে তারা যাতে সুন্দরভাবে দর্শককে ডিবক্সের ভিতরে ঢোকার চেষ্টা। দহলি একাদশের অনুকূলে বল ছিল, কিন্তু মানব সেখানে ক্লিয়ার করলেন। মধ্যমাঠ পেরিয়ে দুই দলের হেডের মধ্যে দিয়ে চলছে আজকের এই খেলা। এ যেন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে খেলা। আর সব থেকে মজার বিষয় হলো মাঠ একটু পিচ্ছিল থাকার কারণে খেলোয়াড়গণ সুন্দরভাবে উড়ে যাওয়ার মতো, স্লিপ আউট টাঙ্গের মতো পড়ে যাচ্ছে, যার কারণে বল নিয়ে সোজা অ্যাটাকিংয়ে একটু কষ্ট। এখনো পর্যন্ত কোন দল তাদের সুন্দর সাবলীল প্রচেষ্টায় গোল করতে পারেনি। যে গোলটি আমরা দেখেছি সেটা একদম আত্মঘাতী গোল। চলছে শিমুল, শিমুল বাবু বল ডিবক্সের ভিতরে ছিল, লম্বা কিক, রেফারি স্যারের বাঁশি। দেখার বিষয় কি হয়, আসলে একটু ভুল বোঝাবুঝি। আমি বহিরাগত যাতে কেউ প্রবেশ না করে ভিতরে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। পানি পানি, এই ভলান্টিয়ার পানি পানি নিয়ে যাও। গোলরক্ষক সম্ভবত একটু গুরুতর অসুস্থ, আপনারা